नमस्कार बंधुरा आमार अंकिता गल्पकथा चैनेले अनेक अनेक स्वागत जानिए आज के एक नतून धरनेर टिप्सर भिडियो निये चले एसेछि। बंधुरा आमादेर घरे देखो एरकम जे डास्टबिनेर बाल्तिगुलो थाके तो कोनो कारणे होक हाथ थेके पड़े गिये होक बा जे कोनो कारणे होक एई बाल्तिगुलो फेटे जाय। आर तोमरा तो जानोई जे एई डास्टबिनेर बाल्तिगुलो जोदि पौरसभा थेके एकबार दिले किन्तु आर द्वितीयबार देय ना। तो एई बाल्तिगुलो कि करब, एइटा देखतेई पारछो अनेकटाई फेटे गेछे। तो एटाके किन्तु आमरा রিইউজ करते पारबो। सेटा किसेर माध्यमे সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র দুটি উপকরণ দিয়ে আজকে তোমাদের এই ফাটা বালতিটা জোড়া লাগিয়ে দেখাবো। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি লবণ। তো বন্ধুরা লবণের ভূমিকা কিন্তু এখানে বিশাল কাজ করবে। তো লবণ দিয়ে দিয়েছি এখানে খুব সামান্য পরিমাণ লবণ দেখো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমার বালতিটা যেহেতু ছোট তাই যেটুকুনি আমার দরকার ঠিক সেইটুকুনি লবণ দিয়ে দিয়েছি। আর লবণের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ খাবার সোডা। বন্ধুরা এই যে লবণ আর খাবার সোডা মেশানোর পরে কিন্তু এটা কিন্তু একটা স্ট্রং একটা জিনিস তৈরি হবে, যেটা নাকি তোমাদের এই ফাটা বালতি হোক বা ফাটা যে কোনো গামলা হোক সেগুলো কিন্তু জোড়া লাগাতে খুবই কাজ করবে এবং সহজে কিন্তু এই মানে জোড়া লাগানোটা কিন্তু খুলে যাবে না আর সেখান থেকে কিন্তু কোনো জলও লিকেজ করবে না। তো দেখো এখানে আমি কিন্তু সোডা আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা যে দুভাবে তোমাদেরকে দেখাবো বালতিটা জোড়া লাগানো, তাই একটা সাইডে এই লবণ আর সোডাটাকে এইভাবে চামচের সাহায্যে কিন্তু আমি যে ফাটা যে জায়গাটা আছে সেখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পারছো হাফ পোর্শনে আমি এই লবণ আর সোডাটাকে এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে আঙুলের সাহায্যে কি করব এইটাকে এই ঠিক ফাটার মাঝখানে এইভাবে কিন্তু আমি সেট করে দেবো। সেট করে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দেবো উপরটা চেপে দেওয়ার পর এরপরে বন্ধুরা এর উপরে কিন্তু আর একটা জিনিস দিতে হবে। আর সেই জিনিসটা দিলেই কিন্তু এটা একটা স্ট্রং আঠায় পরিণত হবে। সেটা কি দেখো এখানে আমি পুরো সেট তো করেই দিলাম। করে নেওয়ার পর এরপরে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ফেবিকুইক আটা থাকে। আর যদি আমাদের ঘরে না থাকে তাহলে দোকানে তোমরা 10 টাকা দিয়ে কিন্তু সহজে ফেবিকুইক আঠার যে ছোট ছোট টিউবগুলো সেগুলো কিন্তু সহজে পেয়ে যাবে। তো এখানে দেখো ফেবিকুইক আঠাটা আমি এখানে লাগিয়ে দিলাম। বন্ধুরা তোমরা অনেকেই বলতে পারো যে ফেবিকুইক আঠা ডাইরেক্ট দিলে তো এটা কাজ করবে, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি যদি ফেবিকুইক আঠা তোমরা ডাইরেক্ট লাগাও সেক্ষেত্রে কিন্তু দেখবে 2 দিন হয়তো তোমাদের এই বালতিটা দিয়ে কোনো লিকেজ হচ্ছে না, কিন্তু 3 দিনের থেকে কিন্তু তোমাদের এই যে ফাটা যে জায়গাটা সেটা কিন্তু লিকেজ হওয়া শুরু করে দেবে। তো আর যদি লবণ আর সোডা দিয়ে তারপরে যদি তোমরা এই আঠাটাকে এইভাবে লাগিয়ে দাও ড্রপ করে, তাহলে দেখবে এই যে সোডা আর লবণের আঠা মানে ওপর যদি এই আঠাটা দাও খুব স্ট্রং ভাবে এই আঠাটা এই বালতিটার মধ্যে একদম এঁটে থাকবে আর সহজে কিন্তু কোনো লিকেজ হবে না এবং বছরের পর বছর ধরে তোমরা কিন্তু এই বালতিটাকে পুনরায় ইউজ করতে পারবে। তো দেখো এখানে কিন্তু অলরেডি আমি আঠাটা দিয়ে দিয়েছি ড্রপ করে। এরপরে আমি ডাইরেক্ট হাত না দিয়ে চামচের সাহায্যে কি করব এটা কিন্তু চেপে দেব। চেপে দেওয়ার পর এরপরে কি করব যে বাড়তি যে লবণ আর সোডাটা আছে সাইড দিয়ে সেটা কিন্তু আমি ফেলে দেব। তো আমি ফেলে দিয়ে আবার পুনরায় তোমাদের সামনে আসছি। আমার কিন্তু যেটুকুনি লবণ আর সোডা এখানে আটকানো সেটা কিন্তু আটকে গেছে দেখতেই পারছো। এরপরে বন্ধুরা কি করব এর উপর দিয়ে আমি আরেকবার মানে শুকিয়ে গেলে আমি কিন্তু আরেকবার আমি ফেবিকুইক আঠাটা এর উপর দিয়ে দেবো, যাতে আমার এই যে এই যে আমি যে করছি যে আঠাটা সেটা যাতে স্ট্রং হয় আর সহজে যাতে খুলে না যায়। তো দেখো আবারও কিন্তু আমি পুনরায় এইভাবে ড্রপ করে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা তোমাদেরকে বলি বাকি যে ফাটা অংশটা দেখছো সেটা কিন্তু আমি আর একটা উপায়ে তোমাদেরকে জোড়া লাগিয়ে দেখাবো। বন্ধুরা আমাদের ঘরে অনেক সময় কি হয় গ্লু গান বলে একটা গান থাকে, সেই গান থাকে কিন্তু অনেকের ঘরেই হয় যে কি বলতো এই যে গানগুলো এই যে গ্লুগুলো এই গ্লুগুলোর গান থাকে না। তো আমরা কিন্তু বাজার থেকে এই গ্লুগুলোকে কিনে আনতেই পারি। আর এই গ্লুগুলো যদি তোমরা কিনে না আনতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে থাকা একটা সামান্য জিনিস দিয়ে কিন্তু আমরা এই ফাটা দাগটাকে আমরা রিপেয়ার করতে পারি। তার জন্য কি করতে হবে একটা নিয়ে নিতে হবে যে আমরা যে দাঁত ব্রাশ করি যেটা নাকি আমরা ইউজ করা ছেড়ে দিয়েছি সেরকম একটা ব্রাশ কিন্তু এখানে নিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি ব্রাশটা দিয়েও তোমাদেরকে দেখাবো আর এই গ্লুটা দিয়েও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমি কিন্তু গ্লুটা কী করেছি গ্যাসের আগুনে কিন্তু আমি ভালো করে হিট করে নিয়েছি। আর হিট করে নেওয়ার পর কিন্তু এটা কিন্তু একদম গলে গেছে। গলে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি সুন্দরভাবে গ্লুটা এখানে লাগিয়ে দিচ্ছি।
আর যাদের ঘরে এই গ্লুগুলো থাকবে না বা গান থাকবে না, তাদের ক্ষেত্রে কি বলো তো, তারা কি করবে, তারা এই যে ঘরে থাকা যে পুরনো যে ব্রাশটা, যেটা নাকি তোমরা ফেলে দিচ্ছ, তোমরা ইউজ করছো না, সেইটা ভালো করে হিট করে নেবে। খুব ভালো করে হিট করে নিয়ে তারপরে কিন্তু তোমরা যে ফাটা যে জায়গাটা আছে সেই ফাটা জায়গাটায় অনায়াসে লাগিয়ে দিতে পারবে। তো দেখতেই পারছো আমার কিন্তু ব্রাশটা প্রচণ্ড পরিমাণে হিট করে নিয়েছি। করে নেওয়ার পর দেখো বাকি যে ফাটা অংশটুকু আছে সেখানে কিন্তু আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা এবার তোমরা দেখবে যে এটা কতটা সুন্দর। আমার কিন্তু এই বালতিটা একদম জোড়া লেগে গেছে। আমি কিন্তু 3টে জিনিস দিয়ে তোমাদের এই ফাটা দাগটা মানে ফাটা যে জায়গাটা সেটা কিন্তু তোমাদেরকে রিপেয়ার করে দেখাচ্ছি। এরপরে কি করব, আমরা তো বাইরের দিক দিয়ে পোটিং দিয়েই দিয়েছি, তাই না? এরপরে কি করব, ভেতর দিয়েও কিন্তু আমরা একটু লাগিয়ে দেবো, যাতে নাকি আমাদের জল রাখলে বা কোনো ডাস্টবিন রাখলে সেটা যাতে সেখানকার যে জল বলো বা নোংরা জল বলো সেটা যাতে লিকেজ না হয়। সেক্ষেত্রে প্লেনই বন্ধুরা এখানে জাস্ট একটুখানি ফেবিকুইক লাগিয়ে দাও। তো দেখো এখানে কিন্তু আমি ফেবিকুইক উপর দিই, যেহেতু বাইরের দিকটা আমি খুব স্ট্রংভাবে ফেবিকুইক দিয়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি। শুধু ফেবিকুইক না বন্ধুরা, প্রথমে দেখো ফেবিকুইক দিয়ে লাগানোর পর আমি কিন্তু পুনরায় যে আমার যে গ্লুটা ছিল সেই গ্লুটাও কিন্তু আমি হিট করে আবার তার উপর দিয়ে লাগিয়ে দেবো, যাতে আমার এই যে ফাটা যে বাল্বটা আছে সেটা কিন্তু একদম সঠিকভাবে রিপেয়ার হয় আর সহজে ফেটে না যায়। তা হলো না বন্ধুরা, ঘরে থাকা কয়েকটা সামান্য জিনিস দিয়ে কিন্তু আমরা এরকম পুরনো ফেটে যাওয়া বালতি রিপেয়ার করে নিলাম। তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমরা অবশ্যই করে দেখবে, বাড়িতে দেখবে, তোমাদের কোনো জিনিস ফেলা যাবে না। আর সহজেই কিন্তু তোমরা ঘরে বসে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা রিপেয়ার করে নেবে। এরপর তোমাদেরকে আমি বালতির মধ্যে জল দিয়ে দেখাচ্ছি। দেখো একটুও পরিমাণে কিন্তু জল আমার লিক করছে না। তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো উপকারে আসবে কি না আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। আর যা একটু ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দিও। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।